শহর রেখে কেন গ্রামে গেলাম বাজার করতে, গ্রামের বাজার। আসসালামু আলাইকুম। প্রতিদিন মতন আরেকটা ব্লগ। তাই তো আমরা সকাল সকাল আমি একটু বের হইলাম। ওদিনকে বাজার দেখতে গেছিলাম, বাজার করতে পারি নাই তার মুখে যাইয়া। তাই ভাবলাম আজকে কিছু সবজি বাজার আনতে যাবো। ওই জায়গায় আমার তরতাজা বাজার দেখে এত ভালো লাগতেছিল, মানে আমার ওদিন থেকে ঘুম আসছিল না যে কবে যাবো ওই জায়গা থেকে দেশি বাজার আনতে। তাই আজকে শহর থেকে মানে আমাদের বাসা থেকে অনেক দূরে চলে গেলাম একবার গ্রাম অঞ্চলে বাজার করতে। দেখেন কত কিছু কট বেল বড়ই, মানে এমন কোনো কিছু জিনিস নাই যে না পাওয়া যায়, এত কিছু পাওয়া যায় মাশাল্লাহ দিলে। তো যাই হোক কিছু বাজারও করে নিয়ে আসলাম টুকিটাকি। তো দেখেন সব মূলা, মিষ্টি কুমড়া, লাউ শাক, লাউ লাউ অনেক কিছু। দেখেন কত সুন্দর ধান খেত লাগাই রাখছে মাশাল্লাহ। আর এদিকে পাশে একটা পার্ক ছিল, এটা অনেক ভালো লাগতেছিল, লাইট ছিল রাখছে দিনের বেলা। তো সকাল সকাল প্রায় আমার যাইতে যেতে 10টার দিক দিয়ে বেড়ে গেছে, কুয়াশা প্রায় শেষ পর্যায়ে। দেখেন কি সুন্দর কুয়াশা, পরিবেশটা দেখলে একবার মন প্রাণ আসলে জুড়ে যায়। কারণ ওদিকে আমি দেখে গেছিলাম, বাজারগুলো করতে পারি নাই, যেহেতু আমরা পার্কের ভিতরে ঢুকে গেছিলাম ঘোরাঘুরি করার জন্য। তো আজকে একটু ঢুকে আমরা বাজার টাজার করে নিয়ে আসলাম। সরিষা ফুলগুলো কি সুন্দর কুয়াশা ভিজা রয়েছে মাশাল্লাহ, এত সুন্দর লাগতেছিল পরিবেশটা মাশাল্লাহ, অনেক 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 সুন্দর লাগতেছিল। আমার তো পুরা গ্রামের কথা মনে পড়ে যেতেছে। আমার ভাবতেছিলাম যে আমি যাবোই না, এরকম একটা অবস্থা না, বাসায় তো কাজ আছে, ছেলেকে মাদ্রাসায় দিছে, ওকে নিয়ে আসতে হবে। তাই দেখেন কত বাজার নিয়ে আসছি, ধনিয়া পাতা, টমেটো, এটি সব শুকনা মরিচ। শুকনা মরিচটা আমি এলাকার দোকান থেকে কিনছি, ফলগুলোও কিনছি। আর এদিকে লাউ শাক, লাউ, পেঁয়াজের কলি, বেগুন, সিম, টমেটো, ধনিয়া পাতা অনেক কিছু নিয়ে আসছি। মানে আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী অতটুকু আনছি, যতটুকু লাগবে। তাই দেখেন তরতাজা লাউ শাকগুলো কত সুন্দর, একবারে কচি লাউ শাকগুলো, একবার এলাকার লাউ শাক। তাই লাউ শাকগুলো আজকে রান্না করবো, লাউ ভাজি করবো, সরপুঁটি মাছ রান্না করব। তা যাই হোক দেখেন লাউ শাকটা একবার গলে গেছে, মানে যেটা এটা মনে হয় না ফরমালি ছাড়াই আছে, কারণ একবার গলে একবার একটু হয়ে গেছে লাউ শাকটা। মনে প্রথম দেখলাম এই ভাজি এরকম নরম সফট হয়ে যায়। ডাটাও আমি খুঁজে পাইতেছিলাম না, ডাটাগুলো গলে গেছে, এরকম একটা অবস্থা। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে গ্রামের জিনিস, কারণ আসলে গ্রামে গ্রামে একটা ভাবই আছে অন্যরকম গ্রামের থেকে জিনিস আনলে। আর এদিকে সরপুঁটি মাছ রান্না করবার, এর সাথে কিছু ট্যাংরা মাছও দিয়ে দিছি। আমার হাজব্যান্ড ওদিনকে বলতেছিল সরপুঁটি মাছ ভালো লাগে না, যদি খাইলে খাবে, না খেলে নাই। তাই এই চিন্তা ভাবনা করে যে কয়েকটা ট্যাংরা মাছও ঢুকিয়ে দিই, দিলে যেটা খায় তার খুশি, কারণ মাছ ছাড়া তো ভাত খাবে না। তো যাই হোক এটা তো নিজের একটা বউ উপলক্ষে একটা, মানে নিজের কাছে একটা খুঁত লাগে আমার কাছে মাঝে মধ্যে। আমার হাজব্যান্ড যদি বলে আমি এটা খাই না, তা আমি সবসময় তরকারির ভিতরে অন্য মাছ ইউজ করে দিই, কারণ যেহেতু খেতে হবে, আমার কথা খাবে না কেন, খেতে হবে। তাই তো দেখেন সুন্দর সুন্দর করে আমি মূলাগুলো, সুন্দর একটা মূলাও নিয়ে আসছিলাম, একবার এলাকার একটা মূলা, এত বড় ছিল মূলাটা, মানে আমি কাটার পর অবাক হয়ে গেছি, এতগুলো মূলা আমি কী করবো, ফালাই দিব নাকি। তাই ভাবলাম রান্না করে ফেলাই, কারণ আমার হাজব্যান্ড আবার মূলা তরকারি অনেক পছন্দ করে, আমারও একটু মোটামুটি পছন্দ, কারণ আগে আমি মূলা খাইতাম না, এখন মূলা মোটামুটি একটু একটু খাই, আমার হাজব্যান্ড থেকে শেখা। তাই তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, যেহেতু ঝোল কম দিয়েছি, আর মূলাগুলো আমি ভাপে সিদ্ধ নিয়েছিলাম। দেখেন কলার তরকারি কালার কি সুন্দর, আসলে গ্রামী জিনিস দেখেন রান্নার একটা গ্রামী গ্রামী ভাব আসছে মাশাল্লাহ। তো এদিকে লাউটাও দেখি, ছোট একটা লাউ, লাউটা বিশ্বাস করবেন না কয় টাকা নিছে, লাউটা মাত্র 20 টাকা নিছে, মানে লাউটা একটু ছোট ছিল, মানে আমাদের 2 দিন হয়ে যাবে এরকম। তো আজকে আমি অর্ধেক রান্না করবো আর অর্ধেক রেখে দিছি। তো অর্ধেক ভাজি করার পর দেখেন লাউটা একবার গলে টলে একটু যারা ভাজি হয়ে গেছে। আসলে গ্রামের জিনিস সব কিছু অরিজিনাল পাওয়া যায়, চিন্তা ভাবনা করছে এরকম গ্রামের থেকে এনে 6-7 দিন খাবো। তো এদিকে দুপুরে রান্নার পর আমার কেমন একটু খাইতে খাইতে ইচ্ছা করে, পেয়ারাগুলো গরম নিয়ে আসছিলাম, তো পেয়ারাগুলো মানে প্যাকেটেই ছিল। তাই দেখেন তরতাজা পেয়ারা, বড়ি, আপেলগুলো তো থেকে কিনছি এলাকা থেকে সব আনলাম। আর ভিডিওটা মনে আসলে ঢোকে না পেয়ারার বড়ের। তো যাই হোক এই দেখেন পেয়ারাগুলো একটু খাইতেছিলাম। তো এই তো খাওয়া দাওয়ার পরে বিকালবেলা একটু ছাদে গেলাম, যে গাছগুলো একটু দেখে আসি পানি টানি লাগবে কিনা। তো পানি দেখে আমার আন্টি দিয়ে গেছে, আর আমি একটু ভিডিও কল মাই দেখেন গাছ পাকা টমেটো পাইকা রয়েছে, শসাও হইতাছে। আর এদিকে একটা বাচ্চাদের জন্য একটা পিজা আনছিলাম, তো পিজাটা আমি বাচ্চাদের কেটে কুটে দিব, আমি বানাই না, এটা কিনে আনছি আজকে 100 টাকা দিয়ে। তো ভাবলাম একটা পিজা নিয়ে যাই, তো যেহেতু ছেলেকে দিয়ে আসতে গেছিলাম তখন একটা পিজা নিয়ে আসলাম। তো ছেলে আসার পর কাটাকাটি করলাম, কেটে কুটে আমরা খেতেছিলাম, পিজাটা ভালো মজা ছিল। তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।